আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং এই মাঠটি কিন্তু আপনাদের নিজ জেলাতে মাঠ অনুষ্ঠিত হবে। তো এখানে আপনারা কিভাবে কি করবেন সমস্ত কিছুই জানিয়ে দেব। তো আপনাদের যাদের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করার জন্য চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি প্রয়োজন হয়, অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তাহলে আপনারা এই সাজেশনটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাথে সাথেই পেয়ে যাবেন, যেহেতু এটি একটি পিডিএফ ফাইল। তো পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করতে চাইলে অবশ্যই পিডিএফ ফাইলটি সংগ্রহ করে এখন থেকে পড়াশোনা শুরু করবেন। তো চলুন সার্কুলারটি দেখে নেই। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে যে পদটি রয়েছে সেটি হচ্ছে যে শিক্ষানবিশ লাইনম্যান। তো এখানে মূলত লাইনম্যান পদে লোক নিয়োগ করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন শূন্য পদের সংখ্যা 1035 জন। তো এখানে বিশাল পরিমাণ একটা লোক নিয়োগ করা হবে। তো এখানে আপনারা যারা চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখানে কিন্তু আপনাদের আলাদাভাবে কোনো আবেদন করতে হবে না। তো আপনারা আবেদন ছাড়াই কিভাবে মাঠ করবেন সেটি কিন্তু আমরা শেষের দিকে জানিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের বয়স 19 তারিখ 5 মাস 2026 সাল এ তারিখের মধ্যে 18 থেকে 21 বছর বয়সের মধ্যেই হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। তো আপনারা অনেকে আপনাদের জন্মসাল অনুযায়ী বয়সটি বের করতে পারেন না। তো আপনারা যদি আপনাদের বয়সটি বের করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের জন্মসালটি লিখে দিয়ে যাবেন, সেক্ষেত্রে আমরা আপনাদের বয়সটি বের করে দিতে পারবো। তো এখানে আপনাদের আবেদন করার ক্ষেত্রে অবশ্যই এসএসসি পাস হতে হবে এবং আপনাদের জিপিএ কমপক্ষে 3.00 থাকতে হবে। তো 3 পয়েন্টের নিচে কি পেলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন না। এবং এখানে আপনাদের শারীরিক যোগ্যতার প্রয়োজন হবে, অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি স্থাপনায় উঠানামা সক্ষম হতে হবে এবং অবশ্যই দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা থাকতে হবে এবং কাজের মাধ্যমে শিক্ষণ এর আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে। তো এখানে আপনাদের উচ্চতা কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি হতে হবে এবং ওজন কমপক্ষে 110 পাউন্ড হতে হবে এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় অর্থাৎ বুক ফোলানো অবস্থায় 32 ইঞ্চি হতে হবে এবং 7 মিনিটে 1 মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে হবে এবং প্যারালাল বার এর বিপরীতহীনভাবে পরপর ন্যূনতম 5 বার বুক পর্যন্ত উঠানামায় সক্ষম হতে হবে এবং এখানে আপনাদের চাকরি প্রবেশের সময় আপনাদের 15,500 টাকা বেতন দেওয়া হবে এবং পরবর্তীতে চাকরি নিয়মিত হলে 2016 অনুযায়ী 16,600 টাকা আপনাদের বেতন স্কেল নির্ধারণ করা হবে। তো এখানে আপনাদের আবেদন করার ক্ষেত্রে এখানে আপনাদের অবশ্যই অনলাইনে আপনাদের যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট থেকে আপনাদের আবেদন ফর্মটি ডাউনলোড দিয়ে নিতে হবে। আপনারা কম্পিউটার দোকান থেকে এই আবেদন ফর্মটি প্রিন্ট দিয়ে নেবেন এবং এই ফর্মটি কিন্তু আপনাদেরকে নিজ হাতেই পূরণ করতে হবে। তো এই আবেদন ফর্ম সহ আপনাদের প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো রয়েছে সে কাগজপত্রগুলো সহ আপনাদের নিজ নিজ জেলায় আপনাদের সরাসরি মাঠ করতে যেতে হবে। যে তারিখ দেওয়া আছে সে তারিখ অনুযায়ী তো আপনাদেরকে নিচে সমস্ত কিছু দেওয়া আছে, আপনাদেরকে নিচে দেখিয়ে দিব। আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে কি কি কাগজপত্রের প্রয়োজন হবে। এখানে আপনাদের অবশ্যই এসএসসি পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি এবং নাগরিক সনদের ফটোকপি ও সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, আপনাদের পাসপোর্ট সাইজের ছবি এবং 200 টাকা মূল্যের আপনাদের পোস্টাল অর্ডার বা পে অর্ডার বা ব্যাংক ড্রপ করতে হবে। তো যে ঠিকানায় পে অর্ডার বা ব্যাংক ড্রপ করবেন সেটা হচ্ছে যে সিনিয়র জেনারেল ম্যানেজার। এখানে আপনাদের অবশ্যই নিজ নিজ জেলার যে নিজ নিজ জেলা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি এর অনুকূলে আপনাদের মূলত ব্যাংক ড্রপ করতে হবে। তো এই ব্যাংক ড্রপ সহ আপনাদের প্রয়োজনীয় সকল কাগজপত্র সহ আবেদন ফর্ম সহ আপনাদের দেখতে পাচ্ছেন তারিখ দেওয়া রয়েছে 19 তারিখ 5 মাস 2026 সাল সকাল 9টায়। তো এ তারিখ অনুযায়ী আপনাদের নিজ নিজ জেলায় যে জায়গার ঠিকানা দেওয়া আছে সেই জায়গাতে আপনাদেরকে মাঠ করতে যেতে হবে। তো আপনাদের কোন জেলার মাঠ কোথায় অনুষ্ঠিত হবে সেটি কিন্তু নিচে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা ভিডিওটি থামিয়ে অবশ্যই দেখে নেবেন যে আপনার জেলার মাঠ কোথায় অনুষ্ঠিত হবে। তো আপনার জেলার মাঠ যে জায়গাতে অনুষ্ঠিত হবে সেই জায়গাতে আপনাদের সেই তারিখে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র সহ উপস্থিত হবেন এবং সেই জায়গাতে মূলত আপনাদের মাঠ অনুষ্ঠিত হবে। তো নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের জেলার পাশে কোন জায়গাতে উপস্থিত হতে হবে সেটি কিন্তু দেওয়া রয়েছে। আপনাদের যদি আরো কোনো কিছু জানা থাকে অবশ্যই আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে।